আমাদের অভিভাবক শুভেন্দুদা, আমি ঘোষণা করেছিলাম ওই কাঠিতে বিরাট ধর্মসভায় জগন্নাথ মন্দিরের সেখানে যখন উদ্বোধন হচ্ছে একদিকে দীঘায়, আর তখন সেখানে সম্মেলন, সেই সম্মেলনে ঘোষণা করেছিলাম আগামীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়, এবং তাকে আমরা কেবল পশ্চিমবঙ্গে নয় আগামী দিনে ভারতবর্ষের কর্ণধার রূপে দেখতে চাই। এটাই বাবা তারকনাথের কাছে হর হর মহাদেব শম্ভু। পরম পূজ্যপাদ মহারাজজি শ্রী চরণে প্রণাম নিবেদন করে এখন আমাদের যার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, আমাদের সকলের হিন্দু সমাজের হৃদয় সম্রাট পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি এই মেলার উদ্বোধন সূচক আর সম্ভাষণ করবেন। আমরা প্রথমবার এরকম একজন সরকার পেয়েছি যারা আজকের দিনে যেখানে সরকারি মেলা উদ্বোধন হচ্ছে, আগে আমরা দেখতাম সরকারি মেলা হলে পরে চপ কাটলেট খাওয়া হয়, আধিকারিকদের আসা যাওয়া হয়, সাধু সন্তদের সম্মান হয় না। আজকে আমরা দেখেছি যে কিভাবে বর্তমান সরকার সাধু সন্তদের সমাবেশ করে আজকের এই মেলার উদ্বোধন করছেন। সেজন্য আমরা সাধু সন্তদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা জোরে করতালির দ্বারা হর হর মহাদেব। भारत माता के हर 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 भोले बाबा त्रिशूलधारी करेगा बम बम तारक बम 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 तारक बम तारकेश्वर धाम की श्रावणी मेला की যেভাবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে উজ্জয়িনী মহাকাল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ ধাম সেজে উঠেছে, অযোধ্যার পবিত্র রাম মন্দির সেজে উঠেছে, চার ধামের এক ধাম কেদার ধাম বদ্রী ধাম আদি গুরু শঙ্করাচার্যর সমাধি ক্ষেত্র সেজে উঠেছে, যেভাবে পুরী ধাম সেজে উঠছে একইভাবে আগামী দিনে তারকেশ্বর ধামও সেজে উঠবে। বিগত সরকারের চোখ বন্ধ ছিল, তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তারা তোষণ ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত ছিল। তাই এই পবিত্র জায়গাগুলি যার উচ্চতা পরিমাপ করা যায় না, সেই সমস্ত জায়গাগুলি অবহেলিত ছিল। আগের সরকার ধর্ম নিয়ে খিচুড়ি বানাতে ব্যস্ত ছিল। খিচুড়ি, এই ধর্ম ওর ঘাড়ে, ওই ধর্ম এর ঘাড়ে, এইসব। এই তারকেশ্বর যে মন্দির, এখানের উন্নয়ন পর্ষদ যে গঠন করা হয়েছিল, কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল? ববি হাকিমকে। আর কেউ ছিলেন না, আর কেউ ছিলেন না। আর কেন এটা? ববি হাকিমকে যদি মনে হয় কোনো দায়িত্ব দেওয়ার, সেটা দিন, ফুরফুরা শরীফে দিন। ফুরফুরা শরীফে তপন দাশগুপ্ত আর তারকেশ্বরে ববি হাকিম। এই খিচুড়ি বানানোর দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? ধর্ম হচ্ছে নিজস্ব একটা বিশ্বাস, এক এক মানুষের এক একটা বিশ্বাস থাকে। জগা খিচুড়ি বিশ্বাস হয় না ধর্মীয় বিশ্বাসে। অপর ধর্মকে কেউ সম্মান করতে পারেন, সেটা অন্য বিষয় এবং সেটা করা উচিত, কিন্তু বিশ্বাস একটাই হয়। একটা মানুষের ধর্মীয় বিশ্বাস একটাই হয়, আর কেউ কেউ নাস্তিক হন, তার বিশ্বাসী নেই, সেটা অন্য বিষয়। কিন্তু ওই রকম খিচুড়ি মার্কা বিশ্বাস হয় না। কিন্তু আগের সরকার কোনো বিশ্বাসকেই বিশ্বাসের জায়গায় রাখেনি, সব কিছুকে খিচুড়ি বানিয়ে দিয়ে যারা বিশ্বাস করতেন তাদেরকে আঘাত দিয়ে গেছে। দেখাতে চাইতো যে আমরা সম্প্রীতি করছি, সম্প্রীতি না, ধর্মীয় বিশ্বাস একটা বড় বিশ্বাস মানুষের, সেখানে আঘাত দিয়ে মানুষকে আঘাতপ্রাপ্ত করে গেছে।
তো বর্তমান যে সরকার এসছে কোনো সং সাজার ব্যাপার নেই। দিদিমণি যেমন সাজতেন, রেড রোডে মাথায় ঘোমটা দিয়ে চলে যেতেন ঈদের নামাজে, তারপরে ইফতার পার্টিতে চলে গেলেন, ইফতার মজলিসে, কোথাও কোথাও মসজিদে ঢুকে পড়ছেন, আবার পুজোর সময় দেখাচ্ছেন আমি কত পুজো মানে করছি, মহলার আগের দিনই ফিতে কেটে দিতেন। তাহলে এগুলো সংসাজা। সেই জন্য ওনার ওই যে সব কর্মসূচিগুলো হতো তাতে কোনো আবেগ ধরা পড়তো না, কোনো আবেগ ধরা পড়তো না। প্রত্যেক মানুষ তার নিজের যে বিশ্বাসের জায়গাটা সেটাকে যদি নিষ্ঠার সঙ্গে পালন করেন, তিনি নিজেও বিশ্বাসটাকে ঠিকমতো করে পালন করলেন, আর অন্যরাও সেখানে তারাও খুশি হন, তাদের মধ্যে আঘাতটা আসে না, সন্তুষ্ট হন, একাগ্রতা আসে, এবং একটা মানে সম্মানের বিষয় আবেগ যেটা সেটা আসে। কিন্তু আগের সরকার আমলে আবেগ আসতো না। ঠিকই বলেছেন, একজন বললেন না যে সরকারি আমলারা সব ঘোরাঘুরি করতেন, ওই সব খেয়ে দিয়ে সব চলে যেতেন, কোনো আবেগ ছিল না। আজকে এমন একজন মুখ্যমন্ত্রী, তিনি হিন্দু সনাতনী, এবং তাকে ওখানকার লোকেরা বলছেন, সাধু সন্ত তারাও বলছেন যে হিন্দু সম্রাট, মানে আবেগ তৈরি করতে পেরেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। আর উনি মমতা ব্যানার্জি বিরাট নাকি ব্রাহ্মণ পরিবারের, কিন্তু ওনার আচরণে উনি কোনোটাই ঠিক করতে পারেননি। না মুসলিমদের কাছে ঠিকমতো গ্রহণযোগ্য হয়েছিলেন, না হিন্দু। সবাই ওনাকে ভেবেছিলেন যে ঢপবাজ, ভোটের জন্য এসব করছেন। আর কিছু মানুষ সেই ভক্তি দেখাতেন, তাদের ভক্তির মধ্যে কতটা সত্যিকারের ভক্তি ছিল সেটাও প্রশ্নের ছিল। তো ফলে এইসব ছিল। বর্তমান মুখ্যমন্ত্রী সং সাজার দিকে নেই। হিন্দু সনাতনী সবাই জানেন তো, তো তাকে আবার অন্য ধর্মের গিয়ে সং সাজতে হবে কেন? শুধু সেটা ঠিক করে পালন হচ্ছে কিনা সেটা মুখ্যমন্ত্রী হিসেবে দেখলেই হয়ে গেল। এই যে ঈদ হলো মানে আমাদের যে কুরবানি ঈদ হলো যেটা, সেখানে তো মুখ্যমন্ত্রীকে দেখেননি যে ওই নামাজে রোডে বা কোথাও কোনো পরিবারে গিয়ে এইসব করতে দেখেননি তো, বরং তিনি সেদিনও পূজা অর্চনাতে ব্যস্ত ছিলেন। তার ভাবনা, তার বিশ্বাস হতেই পারে। তাহলে কি ঈদের ডিস্টার্ব করার চেষ্টা হয়েছে? আইন ফলো করে সব কিছু করতে বলা হয়েছে। আইন ফলো করে যেখানে যারা সব করেছেন তাদেরকে সরকার পুলিশ সহযোগিতাও করেছে, কোনো সমস্যা হয়নি, কোনো ডিস্টার্ব হয়নি, নিয়ম মেনে আইন মেনে পুরো পালন হয়েছে। যেটা বলা হতো আগে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, বিজেপির সরকার এলে কিছুই হয়নি, বরং মুসলিমরা এখন অনেক বেশি শান্তিতে আছেন। কিছু গোঁড়া, তাদের অন্য প্রশ্ন, সেটা ছেড়ে দিন, এটা থাকবে, তারাও সিধে হয়ে যাবেন। সনাতনীরাও জাগ্রত হয়েছেন তো, ইনারা অনেক সময় সঠিকভাবে সব করে উঠতে পারতেন না। যখন এদিকে জাগরণ ঘটেছে সনাতনীদের, আমার ধারণা এবার মুসলিমরাও অন্তত খাঁটি মুসলিম হওয়ার চেষ্টা করবেন, ওই ভেজাল মুসলিম না। আর আগের সরকার সব ভেজাল করে দিয়ে চলে গেছিলো। সবাই সবার ধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করবেন, কোনো বিভেদ, কোনো বিদ্বেষ দেখবেন হবে না। আর এই সরকারের তো ভাবনা প্রথম থেকে যেটা আপনারা শুনে এসছেন সেটা হচ্ছে যে বিকাশ আর বিরাসত। বিকাশ বলতে উন্নয়ন, আর বিরাসত মানে ঐতিহ্য। এই যে ধর্মীয় যে বিষয়গুলো হয় সনাতনীদের, এটা এই দল মনে করে এটা হচ্ছে ঐতিহ্য, এবং এর সঙ্গে দেশের একটা ব্যাপার আছে। দেখলেন মুখ্যমন্ত্রী এসছেন তারকেশ্বর ধামে, কিন্তু প্রথম উচ্চারণ করলেন ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়, যেটা আমাদের ধর্মের লোকেদের মধ্যে দেখি না। তারা দেশকে ভালোবাসা, দেশের জয়গান গাওয়া কোনো ধর্মীয় অনুষ্ঠানে তারা বলেন না। আমি জানি না সেটা বললে তারা পাপ মনে করেন কিনা, গুনাহ মনে করেন কিনা। এখান থেকেই না ভুল ধারণা তৈরি হয়। আমি সেই নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছি, পরের দিকে আরও আসবো। তো যাই হোক দর্শক, আজকে তারকেশ্বরে মুখ্যমন্ত্রী এসছিলেন, প্রোগ্রাম হয়েছে, শ্রাবণী মেলা এসছে, কিন্তু একটা বিষয় লক্ষ্য করলেন কি, ওখানে কার্তিক মহারাজ ছিলেন। উনি তো শুরুতে বললেন যে আমি কাঁথিতে বলেছিলাম পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী, মানে যেদিন ওই জগন্নাথের ফিতে কাটছিলেন আর কি দিদিমণি, সেদিনে কাঁথিতে ওনার একটা সম্মেলন করেছিলেন। তো সেদিন উনি বলেছিলেন, তো ওনার বক্তব্য যেটা বলেছিলাম সেটা কিন্তু হয়েছে, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন। আজকে আমরা আরও স্বাধীনভাবে আমাদের যে ভাবনা, আধ্যাত্মিকতা, সেটাকে পালন করতে পারবো। আমাদের ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা মানে বাধা মুক্ত অবস্থায় আমরা করতে পারবো। তো এটা উনি বলেছিলেন, কিন্তু পরে যার বক্তব্য শুনলেন তিনি হচ্ছেন মহন্ত মহারাজ। তিনি কি বললেন? তিনি বললেন ওনাকে তো রাজ্যের মানে মুখ্যমন্ত্রী হিসেবে দেখছি, কিন্তু ওনাকে ভারতের কর্ণধার মানে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আগামী দিনে, এবং ওনার তরফ থেকে যে আশীর্বাদ সেটা উনি করলেন। তার মানে শুভেন্দু অধিকারী আগামী দিনে ভারতের রাশ ধরতে পারেন, মানে ভারতের
গার্জেন হতে পারেন, মানে ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, সেই ভরসাটাও ওনার বা ওনাদের মধ্যে এসছে, এবং যাতে হতে পারেন উনি, তার জন্যে যে প্রার্থনা, যে বিষয়টা, সেটা উনি করছেন। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মতো একটা ব্যাপার। তার মানে শুভেন্দু অধিকারী সত্যিই সনাতনী বা এই ধরনের সেকশনে যারা আছেন, যারা আধ্যাত্মিকতায় থাকেন, প্রার্থনা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন, তাদের কাছেও কতটা প্রাণের হয়ে উঠেছেন, কতটা প্রাণের হয়ে উঠেছেন। প্রকাশ্যে শুনলেন তো, ইনিই তো বলছেন হিন্দু সম্রাট, কতটা প্রাণের হয়ে উঠেছেন। এই জন্যই উনি উঠতে পেরেছেন ওই ঢপবাজি সং সাজাটা নেই বলে। একাগ্রতা রয়েছে, আবার অন্য ধর্মকে সম্মানের ব্যাপারটাও রয়েছে, তাদের কোনো অনুষ্ঠানে বাধা ইত্যাদি নেই। আমি নিজে বলছি তো, কিন্তু নিজের ধর্মটা যেভাবে অবহেলিত হচ্ছিল, মানে সব ধাক্কা খাচ্ছিল, যা খুশি চলছিল, সেই আমাদের যে ঐতিহ্য, যেটা ওনার বক্তব্য, সেটাকে ক্যারি করে নিয়ে যেতে হবে। তার জন্য যেখানে যেভাবে সাজাতে হয়, যেমন দেশের অন্যান্য প্রান্তে সাজানো হচ্ছে, এটাও হবে। তারকেশ্বর ধাম, তারকেশ্বর আমাদের আরামবাগের একেবারে পাশে, ওখানে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তো এই হচ্ছে দর্শক ব্যাপার। তার মানে আজকের এই তারকেশ্বর চত্বরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য মহান্ত মহারাজ বললেন বা আশীর্বাদ করলেন, যাতে উনি ওই পদে বসতে পারেন। দেশের কর্ণধার, বুঝতে পারছেন? তো দেখা যাক। আমরাও কোথাও মনে করি যে শুভেন্দু অধিকারী বয়স এখন যা, উনি যেভাবে পলিটিক্স করছেন, এখন দেখুন গোটা দেশে বিজেপিতে অনেক রাজ্য সরকার রয়েছে, অনেক মুখ্যমন্ত্রী রয়েছেন, কিন্তু গোটা দেশে মুখ্যমন্ত্রী হিসেবে কজনের নাম এক বাক্যে লোক বলতে পারবেন বলুন তো? যে কোনো প্রান্ত থেকে দেশের হাতে গোনা কয়েকজন, তাদের মধ্যে শুভেন্দু অধিকারীর নামটাও দেখবেন সামনের দিকে চলে এসছে। সবে দু মাস হয়েছে কিন্তু সরকারটার বয়স, তাতেই শাহ এসে বিরাট সার্টিফিকেট দিয়ে গেছেন। আর উনি যেভাবে চলছেন এবং যেভাবে উন্নয়নের মানে গতি দেখাচ্ছেন, ইনভেস্টমেন্ট থেকে শুরু করে এভরিথিং, এবং প্রকৃত উন্নয়ন, শিক্ষা দীক্ষা সব দিকটা, স্বাস্থ্য, ওই কোনো ফ্যানা আউট করে সলিড ব্যাপারটা দেখাও, যেটা করছেন। আর যেভাবে কড়া প্রশাসনিক ব্যবস্থা এবং সীমান্ত বরাবর যে সীমারেখা, সেখানে 28 নিরাপত্তা, ওপার থেকে অনুপ্রবেশ আট করার জন্য, মানে সব মিলিয়ে শুভেন্দু অধিকারী যা করছেন, আর কিছুদিন গেলে দেখবেন সত্যি উনি একজন বড় ন্যাশনাল লিডার হয়ে উঠবেন। মোদিজি তার সারা জীবন থাকবেন না, তার পরবর্তী প্রজন্ম থাকবে তো বিষয়টা। তো শুভেন্দু অধিকারীর বয়স যা আর দলটা যা, এই দলকে তো দেশ থেকে হটানো খুব মুশকিল আছে। ফলে সত্যিই দলের এক ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ শুভেন্দু অধিকারী, এটা যেন কোথাও অনেকেই মনে করছেন। ওকে দর্শক, তো আজকে এইসব হয়েছে। আপনারা বলবেন যেসব কথা এখানে উঠে এলো। আমি জাস্ট আরেকটা মানে বিষয় শুনিয়ে শেষ করব। ওখানে থিম সং, তারকেশ্বর মেলার একটা থিম সং করা হয়েছে, সেই থিম সংটা ওখানে শোনানো হয়েছে। আমি ওটা শুনতে শেষ করব। এবার যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।